WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই অফিসিয়াল নিউজ অনুযায়ী তোমাদের কিন্তু 30 তারিখ অর্থাৎ নভেম্বরের 30 তারিখে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। তো মেনলি তোমরা অনেকেই চাইছিলে যে আমরা WBPRB পরীক্ষা তো দেবো, কিন্তু যে এক্সামটা হবে কিভাবে ভালো পরীক্ষা দিতে পারবো, মানে বেশি বেশি স্কোর কীভাবে পাবো, তার একটা সম্পূর্ণ সুপ্ল্যান তোমাদের জন্য দিলাম। তোমরা দেখতে পাবে এই এক একটা দিন তোমরা কী করে ইউজ করবে, ইউজ করে তোমরা যদি একদম সেরকম ভালো পড়াশোনা এই মুহূর্তে না থাকে, মানে একদম উইক যদি স্টুডেন্ট থাকো, তোমার লেভেল যাই থাকুক না কেন, আশা করছি এই ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে তুমি কিন্তু অনেক নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তাহলে চলো এক এক করে তোমাদেরকে প্ল্যানগুলো বলে দিচ্ছি। দেখো, সবার প্রথম হচ্ছে কি ভালো রেজাল্ট পাওয়ার জন্য বর্তমানে তোমার তো পরীক্ষা বেশি দিন নেই, আজকে তোমার 1 তারিখ, আজকে থেকে শুরু করে তুমি যদি গণো আর মাত্র তোমার কিন্তু 30 দিন হাতে সময় রয়েছে। তাই 30 দিনের মধ্যে তুমি যদি নিজেকে সম্পূর্ণ একদম পরিবর্তন করে দিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আমি তো মনে করবো যে তোমার বাধ্যতামূলক। দেখো, ব্যাপারটা হচ্ছে কি প্র্যাকটিস সেট তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সেট বলতে কি, মার্কেটে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট রয়েছে, তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো প্র্যাকটিস সেটটা, তোমরা সেই প্র্যাকটিস সেটও কিনতে পারো, অথবা তোমার যেটা ভালো মনে হয় সেই ধরনের প্র্যাকটিস সেট কিনে তোমরা কিন্তু কাজ চালাতে পারো। এবার তোমাদেরকে বলবো প্র্যাকটিস সেট তোমরা কী করে প্র্যাকটিস করবে, এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে। প্র্যাকটিস সেট কিনলেই তো হবে না, প্র্যাকটিস সেটে মোটামুটি কতগুলি প্রায় 30টা মতো প্র্যাকটিস সেট থাকে, কিন্তু আজকের বর্তমানের দিনে তুমি 30টা কমপ্লিট করতে পারো, তোমার হাতে সময় নেই বেশি। তাহলে উপায় কি, মনে করছো তুমি যেটুকু খেতে পারছো না তার থেকে বেশি যদি খেয়ে ফেলো তাহলে কিন্তু তুমি মানে বমি করবে, সেরকমই প্র্যাকটিস সেট বেশি পরিমাণে করলেও তুমি কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাহলে উপায় কি, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো কোনো একটা প্র্যাকটিস সেট তুমি কিনলে, যে কোনো একটা প্র্যাকটিস সেট তুমি কিনলে, এই প্র্যাকটিস সেটটাকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে মনে করো আজকে একটা প্র্যাকটিস সেট দিলে ভালো কথা। এই প্র্যাকটিস সেটটাকে তুমি কী করে প্র্যাকটিস করবে, তোমার 85টা প্রশ্ন রয়েছে, 85টা প্রশ্নের মধ্যে তোমাদের কী কী আছে, তোমাদের ইংরেজিতে 10 পাবে, জিকেতে 25, ম্যাথে 25, রিজনিংয়ে 25, টোটাল 85 নাম্বার তোমাদের কিন্তু প্রথম এক্সামটা হবে। এবং এই 85 নাম্বারের মধ্যে কত পেলে তুমি পাস করবে সেটাও তোমাদের কিন্তু আজকে একদম মানে বলেই দেবো, যে ওই নাম্বারে আমি যা বলেছি এর আগেও সেগুলোই কিন্তু প্রায় ওই আশেপাশেই হয়ে যায়, হয়তো 2-1 নাম্বার এদিক সেদিক। তাই শেষে তোমাদেরকে সেটাও বলে দেবো তোমরা কত নম্বরে পাস করতে চলেছো। এবার এর পাশাপাশি ধরো আজকে প্র্যাকটিস সেট দিলে, তুমি আজকে কি করবে, আজকে সারাদিন সকাল সকালে প্র্যাকটিস সেটটা দিয়ে ফেলবে। সকাল প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেল, এবার তুমি একটু রেস্ট নিলে, চেক করলে তুমি কত নম্বর পেলে না, কোনগুলি ভুল করলে, তুমি কোনগুলি অ্যান্সারই দিতে পারলে না, সবগুলিকে চিহ্নিত করবে, মানে একদম অ্যানালাইসিস করা যাকে বলে। এবার তুমি যাই পাও না কেন নাম্বার, এবার তোমার সারাদিনের কাজ কি, ওই দিন অন্য পড়াশোনা না করলেও চলবে। সারাদিনের কাজ হচ্ছে গিয়ে প্রথম কাজ তো প্র্যাকটিস সেটটাকে সম্পূর্ণ অ্যানালাইসিস করা, যেগুলি পারলে না সেগুলোকে তুমি ভালো করে দেখানো, কেন পারলে না, কোন অধ্যায় থেকে কোন অঙ্কের কোন অধ্যায় থেকে বেশি পারলে না, কোন অধ্যায় থেকে তুমি বেশি পারলে, সমস্ত কিছু অ্যানালাইসিস করো। যেগুলো পারলে না ভালো করে শিখে নাও, তুমি সারাদিন সেই সেটটা নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করে ফেলো, দেখবে ওই অ্যাঙ্গেলে তুমি পরীক্ষায় প্রশ্ন পেয়ে গেছো, একদম গ্যারান্টি পরীক্ষা পাবে। অনেকে প্র্যাকটিস করে পরীক্ষায় চাকরি পেয়ে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রেখো। তাই অবশ্যই সেদিন প্র্যাকটিস সেট দিলে, এইবার মাঝখানে তুমি দেখবে প্র্যাকটিস সেট যখন অ্যানালাইসিস করলে না, তখন অনেক কিছু ধরা পড়বে তোমার। তুমি দেখবে যে কিছু কিছু প্রশ্ন পাচ্ছ না, এই চ্যাপ্টার তোমার উইক, ওই চ্যাপ্টার উইক, তুমি এগুলো চিহ্নিত করে রাখো বা সাইডে নোট করে রাখো, ওই প্র্যাকটিস সেটের মধ্যে করে লিখে রাখলেও হবে আশেপাশে, ঠিক আছে। যখনই তুমি নোট করে রাখলে তখন কি করবে, সপ্তাহে 2 দিন টার্গেট, সপ্তাহে তোমার 2 দিন টার্গেট, মিডিলে একদিন, এই ধরো 4 তারিখে আর 5 তারিখে তুমি গ্যাপ করে নাও, 3 দিন পরে আর একটা দিয়ে দিলে, বুঝতে পারলে, 3 দিন পরে আরও একটা দিলে। 3 দিনে কি করবে, এই 3 দিনটা তোমার কিন্তু অবশ্যই তুমি যেই বাদবাকি চ্যাপ্টারগুলো উইক, সে অঙ্ক হতে পারে, রিজনিং হতে পারে, জিকে হতে পারে, ইংলিশ হতে পারে, যাই হোক না কেন, তুমি এই 3 দিনে যতটা পারে স্ট্রং হয়ে যাও। আবার কি করবে, আবার পরের দিন তুমি আবার প্র্যাকটিস সেট দিলে, সেম টু সেম প্রসেস কিন্তু সার্কেল হবে। আবার 3 দিন তুমি ছেড়ে দিয়ে আবার পরের দিন দেবে, আবার 3 দিন ছেড়ে দিয়ে পরের দিন দেবে, আবার তুমি কি করবে 3 দিন ছেড়ে দিয়ে পরের দিন দেবে, এরকম করে দেখো ভালো করে, 3 দিন ছেড়ে দিয়ে পরের দিন দেবে, আবার তুমি দেখো এদিকে 3 দিন ছেড়ে দিয়ে পরের দিন দিলে, আবার 3 দিন লাস্টের দিকে আর দিতে যেও, হ্যাঁ দেওয়া যাবে কারণ হাতে সময় রয়েছে তোমার, তাহলে এটা ছেড়ে দিয়ে এবার কি করবে, একদিন আগে দিয়ে ফেলবে, মাঝখানে লাস্টে কি করবে, 2 দিন ফাঁকা দিয়ে একদিন আগে দিয়ে, কেন মাঝখানে একদিন একটু ফাঁকা রেখো, ঠিক আছে। ফাঁকা রাখার পরে পরের দিন পরীক্ষা দিতে হবে, কারণ ব্রেনটা একটু ফ্রি থাকা চাই। এইবার সমস্ত প্ল্যান বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো, তোমাদের মানে কিছু বাকি রাখবো না, ভালো করে নাম মানে এটা, যেহেতু তোমাদের অনেকেরই যারা তোমরা পুলিশের ফর্ম ফিল আপ করে, তোমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে পুলিশের চাকরিটা যে করে হোক আমার যেন হয়ে যায়, আমার বেশি নাম্বার যেন হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই, এই মানে তোমাদের চিন্তা সবার মধ্যেই রয়েছে, সেই কথা ভেবেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সমস্ত মানে এর আগের যে এসআই পরীক্ষাটা হলো এই তো কদিন আগে, আমার কাছে যারা অনলাইনে পড়তো বা অফলাইনে পড়তো তারা পরীক্ষা থেকে বেরিয়ে বলছে, স্যার প্রত্যেকটা প্রশ্ন আপনার যা করেছেন মানে সব কমন, এটা তো 1 নম্বর কথা গেলই। এর পাশাপাশি এগুলো তো শুনতে খুবই ভালো লাগে, যেটা বাস্তব সেটা শুনতে ভালো লাগে, এবং এর পাশাপাশি আমি কিন্তু আরও হাই লেভেল কোশ্চেন করানো আছে, সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু আরও ব্যাপারটা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা বুঝে গেলাম 3 দিন পর করে 1 2 3 4 5 6 7 8টা মতন, আমি 8 থেকে 10টা তুমি কিন্তু প্র্যাকটিস সেট কভার আপ করতে চেষ্টা করো। এর মধ্যে যদি একটু পারো 2 দিন গ্যাপ মেরে তুমি 10টা প্র্যাকটিস সেট করে ফেলো, করলে কী হবে, তোমার একটা নলেজ হয়ে যাবে, আগে যা করেছো। আর প্রত্যেকটা চেষ্টা করো ওই মাস যেরকমভাবে গিয়ে পরীক্ষা দেবে সেরকমভাবেই পরীক্ষা বাড়িতে দাও, তাহলে তোমার একটা নলেজ হয়ে গেল যে না আমি তাহলে পরীক্ষা খাতে এইভাবে করলে আমার বেশি স্কোর হবে। আমি কোথায় এর আগেও তোমাদের ভিডিও বানিয়েছি, একদম সহজ প্রশ্নগুলিকে আগে করবে, তারপর একটু মডারেট কোশ্চেন, তারপর লাস্টে একদম শেষে গিয়ে তুমি কিন্তু
কঠিন প্রশ্নগুলিতে হাত দেবে। 3 বার কিন্তু তোমার এই 1 ঘন্টার মধ্যে সার্কেল বানিয়ে ফেলতে হবে। সহজগুলো তাড়াতাড়ি শেষ, আধা ঘন্টার মধ্যে শেষ করবে। মডারেটগুলো সহজগুলো আধা ঘন্টার আগে শেষ করতে পারলে তো অনেক ভালো হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে। চলো আরও অনেক বিষয় তোমাদের জন্য রয়েছে আজকে। তাহলে মোটামুটি বুঝতে পারলে প্র্যাকটিস সেট অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ প্র্যাকটিস না করলে কোনোভাবেই তুমি ভালো করে বুঝে উঠতে পারবে না, পরীক্ষার খাতা ম্যানেজমেন্ট করতে পারবে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, নিজের স্পিড বাড়াতে পারবে না, অনেক সমস্যা। এটা সবার প্রথমেই। এইবার সবথেকে বড় কথা একটা কথা তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, এই জিনিসটা মারাত্মক একটা ব্যাপার। আমরা তো সবাই চাই বড় হতে, এটা বাস্তব কথা। আমরা প্রত্যেকে চাই বড় হতে, কিন্তু বড় হতে পারি না অনেক সময়। তাহলে তো সবাই পৃথিবীর সবাই বড় বড় লোক হয়ে যেত, বিশাল বিখ্যাত বিখ্যাত মানুষ, কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, বা তার মানে স্বপ্নের চূড়ায় উঠে যেতে পারতো। কিন্তু অনেকে দেখবে বয়স্ককালে এসে বলে যে আমি যেটা চেয়েছি সেটা কিন্তু পাইনি। তার কারণ কি? আমরা যেটা চাই সেটা অনেক সময় করতে নিজেরাই পারি না, কোনো না কোনো কারণের জন্য, কোনো না কোনো। এবার এই বাধা বিপত্তি থেকে যে উঠে বেরোতে পারবে, তার ঊর্ধ্বে হয়ে তোমার কাজ যদি তোমার স্বপ্নের যে কাজ সেটা যদি তার ঊর্ধ্বে রাখতে পারো, তবে একমাত্র বাস্তবটা মানে তোমার স্বপ্ন পূরণ করা সম্ভব হয়, যেটা বাস্তব কথা। তাই তোমাদের প্রত্যেককে বলবো, যেহেতু আধুনিক যুগের আমাদের ভাই বোনরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভুল করে, নিজের মোবাইলটা এমন একটা জিনিস, মোবাইলের মধ্যে অনেক সময় যে পর্নোগ্রাফি ভিডিও দেখা, সেক্সুয়াল ভিডিও দেখা, এই সমস্ত থেকে সম্পূর্ণ সাবধান, বা রিলস দেখা থেকে শুরু করে সমস্ত সাবধান। সম্পূর্ণ সন্ন্যাসী ভাব হতে হবে, আর পুরো মানসিকতা পবিত্র মানসিকতা হতে হবে। তবে তুমি একদম মানে কি বলবো, আরও প্ল্যান বলে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে, এমন একটা প্ল্যান বলবো যেটা তোমরা যদি করতে পারো, আমি গ্যারান্টি দিলাম, তুমি আজকের দিনের আর এই 30 তারিখের যেদিন পরীক্ষা দেবে, পুরো নিজেকে মানে মানে এতটা শক্তিশালী, মানে পড়াশোনার দিক থেকে এতটা শক্তিশালী হয়ে উঠবে নিজে, তুমি নিজেই কল্পনা করতে পারবে না। আমি সেই প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি। এটা গেল। তাহলে এই জিনিসগুলো থেকে সাবধান, কোনো রকম পর্নোগ্রাফি ভিডিও, সেক্সুয়াল ভিডিও একদম দেখা যাবে না। এইগুলো থেকে মানে কোনো রকম ভাবে না। মোবাইলটা এমনিতেও দেখা যাবে না, এমনি দেখলেও নিজের শারীরিক সমস্যা হয়, মানসিক সমস্যা হয়, পড়াশোনা মনে থাকবে না, সমস্ত দিক দিয়ে তুমি কিন্তু মানে ডাউনফল হয়ে যাবে, তোমার ক্ষতি হয়, ভালো কিছু একদমই হবে না। চলো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিলাম। এবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমার বিভিন্ন রকম কথা বলে মাথা খারাপ করে দেবে কয়দিন, সম্পূর্ণ সাইড হয়ে যাও, নিজেকে একদম সরিয়ে ফেলো। ভিডিওটা দেখছো, তোমাদের উপকারে মানে যতটা হেল্প করা যায়, যেভাবে হেল্প করা যায়, ইনফরমেটিভ ভিডিও দেখো। কোনো রকম আলতু ফালতু ভিডিও ধারে কাছেও যাবে না, সাথে সাথে সরিয়ে নেবে নিজের মাইন্ডটাকে। শুধু অনলি ফোকাস অনলি 30 তারিখের ওই 1 ঘন্টা, 30 তারিখে ওই 1 ঘন্টা তোমার লড়তে হবে, ভীষণভাবে লড়তে হবে। লড়লেই তুমি কিন্তু হয়ে যাবে। আর ওই লড়াইটা যদি ভালো করে লড়তে পারো, তবে টেনশন মুক্ত হিসাবে করতে হবে। চলো আরও প্ল্যান বলছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারলে বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের মাথা খারাপ করে দেবে। ওই মাথা খারাপ থেকে একটুখানি সাবধান। এইভাবে এই করেঙ্গা, ওই করেঙ্গা, এই করলে ওই, মানে মাথা তোমার খারাপ করে দেবে। বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখে লাভ নেই, তোমার প্রস্তুতি একদম নীরবে হাই লেভেল চালিয়ে যাও। এটা গেল। এবার চলো, এখন কি মানে দৌড়, দেখো পুলিশের চাকরির জন্য তো দৌড়ের প্রয়োজন পড়ে। এখন কি দৌড়াবো, এই মাসখানে কি দৌড়াবো? আমি বলবো এখন একটু থামো, এবার একটু থেমে যাও। এখন একটা দৌড়ানোর দরকার নেই। তবে হ্যাঁ, কী করবে একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের শরীরটা যদি একটা মানে ইঞ্জিন ধরি, বা একটা পার্টস ধরি, বা একটা কোনো মেশিন ধরি, ঠিক আছে, এটাকে সুস্থ রাখতে গেলে আমাদের নরমচরণ, শরীরের নড়াচড়া অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? নাহলে শরীর সম্পূর্ণ বসে যাবে, কিছু মনে থাকবে না। সকালে উঠে একটু প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার সকালে একটু হাঁটবে, তোমার নিজের বাড়ির আশেপাশে, কোথাও দূরে যাওয়ার দরকার নেই। নিজের বাড়ির যে রাস্তা, বাড়ির পাশে যে রাস্তাটা, ওই রাস্তা একটু লম্বা করে যাবে আসবে, একটু হাটটাট নড়াবে, মাথাটাতে ঘোরাবে, ব্যায়াম ট্যায়াম করে মোটামুটি আধা ঘন্টা বা 45 মিনিট, বা যদি পারো 1 ঘন্টা একটু নাড়াবে, কী আসে যায়, 45 1 মিনিটে বিরাট কিছু যাবে না করে ব্যাস বিন্দাস সারাদিন লেগে, তাহলে শরীরটা অসুস্থ করবে না, ঠিক আছে? এই গ্যাস অম্বল ঝুঁকে ঝুঁকে পড়াশোনা করলে ক্ষতি হয়, ঠিক আছে? ওই জিনিসটা আর হবে না। তাহলে এই থেকে তুমি বেঁচে গেলে। তাহলে এইটা তুমি করতে পারো। আপাতত দৌড়ের কোনো দরকার নেই। পরীক্ষা যেদিন দিয়ে চলে আসবে, যে না ভালো একটা স্কোর, মানে আমি গেম করে দিয়ে এসেছি, মানে আমি ভালো লড়াই করে আমি ভালো স্কোর করে দিয়ে এসেছি, সেদিন থেকে বিন্দাস দৌড়াও, চিন্তামুক্ত দৌড় হবে, ঠিক আছে? এই একটা গেল। এবার তোমাকে কিন্তু ঘুমানোর সময় এবং সকালে ঘুম থেকে ওঠার সময় একটা বিগেস্ট কাজ করতে হবে, বিরাট মারাত্মক কাজ করতে হবে। তোমাকে বলছি, দেখো ভালো করে খেয়াল করে দেখো। যখন তুমি রাত্রিবেলা একটু আগে ঘুমাবে, মানে না এই মানে পড়লাম পড়েই গেলাম ওরকমটা না, প্লিজ। সারাদিন পড়ো, রাত্রেবেলা ঠিক কেউ 9টায় কেউ 10টায় এরকম টাইমে ঘুমিয়ে পড়াটাই মনে করি ভালো। 10টার পরে আর বই ছোঁয়ার দরকার নেই, রাত্রে বিরাট পড়ার দরকার নেই, এমন দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। 10টার পরে শুয়ে পড়ো, সারাদিন যা পড়লে আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে মাথায় খেলাও। যদি পারো মাথার সাইডে, ঘুমানোর মাথার সাইডে বইগুলো রাখো, মাথায় খেলো যে হ্যাঁ এই পড়াটা এটা বলেছে, হ্যাঁ ওই পড়াটা অ্যান্সার ওটা, এই খেলাও। তুমি এমনি নিজে কতটা মনে রাখতে পারছো তুমি নিজে পরীক্ষা করো, নিজেকে পরীক্ষা করো। কেন ওইখানে তো তোমাকে কোনো বই টই ছাড়াই তো তোমাকে সব কিছু করতে হবে না। পরীক্ষা করো, হ্যাঁ এটা মনে আছে, হ্যাঁ এটা মনে আছে, যদি হচ্ছে ওইটা মনে পড়ছে না, ওই লাইনে ছিল, ওই বইয়ের ওই পেজে ছিল, তাড়াতাড়ি বইটা খুলে নিয়ে এদের দেখে নিলে, ব্যাস। এটা 1 ঘন্টা করো। সকালবেলা ওঠার সময় ওটা করো, আধা ঘন্টা। মানে যদি রাত্রেবেলা ঘুমানোর সময় আধা ঘন্টা, সকালবেলা ঘুমোর থেকে ওঠার সময় আধা ঘন্টা। অনেকে টয়লেট পেয়ে যায়, তাড়াতাড়ি গিয়ে টয়লেট করে চলে আসবা, চলে আবার শুয়ে পড়ো, শুয়ে এরকম ভাববা, আধা ঘন্টা ভেবে একটু হাঁটাহাঁটি করে, দৌড় করে আবার ময়দানে লেবে গেলে, আবার প্র্যাকটিস করা শুরু করলে, যেভাবে খুশি করো, কেন মানে তোমার সিস্টেম অনুযায়ী তুমি করো। হ্যাঁ, একটু আগে যেটা বললাম, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে তো মানে মারাত্মক লেভেলের সাইড হয়ে যেতে হবে। নিজেকে পুরো মানে একদম পুরো কী বলে গর্তের মধ্যে ঢুকিয়ে নেওয়া, চুপচাপ, পৃথিবীর কোনো কিছু না, তুমি তোমার মতন করে লড়াই করছো। তোমার পরীক্ষার ওই 1 ঘন্টার জন্য লড়াই করছো, আর 1 ঘন্টার জন্য যদি লড়াই করতে নীরবে লড়াই করতে হবে, সেদিন কিন্তু নীরব চলবে না, সেদিন কিন্তু হাত চালাতে হবে, ব্রেন চালাতে হবে। আর এই ব্রেনটা ধার করতে গেলে তোমার কিন্তু এই সময়টা কাজে লাগবে। মাত্র কয়েকদিন বাকি রয়েছে কিন্তু, এটা গেলে বুঝে গেলে। এবার ছোটো টার্গেট নির্ধারণ করো, ছোটো টার্গেট, যে আজকে আমি কী করবো,
আজকে আমি কি, আজকের কথা অন্তত ভাবো। তারপরে যখন আজকে সারাদিন হয়ে যাবে, বিকালবেলা প্ল্যান করে নেবে যে কালকে আমি কি করবো। তুমি বুঝতে যাবে যে আমি এখনো কোনগুলি কভার আপ করতে পারিনি, তুমি কালকে প্ল্যান করে ফেলো, তারপরের দিনের পরেও তারপরের দিনের প্ল্যান করে ফেলো। এসে ব্যাপার। একটা ছোট্ট কথা বলি এই বিষয়টা তোমাদের জন্য। তুমি যদি রাত্রেবেলা বের হও, হ্যাঁ, রাত্রেবেলা যদি বের হও, ভালো করে বুঝবে এটা কি, এটা টর্চ লাইট, এটা আলো দেয়, আলো দেয় তো। দেখবে টর্চ লাইট কত দূর আর যায়, মোটামুটি এরকম একটা কিছু দূর, মানে কিছুটা দূর যায়, যেইটুকু যাওয়ার যাক, যেরকম পাওয়ার সেরকম যাবে। তারপরে কি আর দেখতে পাও না। তুমি যখন এগিয়ে এখানে আসো, তারপরে তুমি আবার এইটুকু দেখো, তখন আবার যখন এইটুকু এগিয়ে আসো, তারপরে আবার সামনেটুকু দেখতে পারো, এরকমটাই। তুমি যতদিন এগোবা তোমার প্ল্যান বেড়ে যাবে, তুমি বুঝে যাবা যে আমি পরের দিন কি করব, সেটা তোমার মধ্যে অটোমেটিক আইডিয়া চলে আসবে। এটা হয়ে যায়, এটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। তুমি যদি সত্যিই রিয়ালিটি খাটো, তোমার যদি সত্যি স্বপ্ন থাকে যে আমি ওই 1 ঘন্টা আমি লড়াই করে আসবো, ওই 1 ঘন্টাই সময়, আর বেশি সময় পাবে না। অনেক বক্তৃতা যাচ্ছে, কিন্তু তবুও কিছু করার নেই, জিনিসগুলো বলে দেওয়া খুব প্রয়োজন, আমি মনে করলাম তাই বললাম। অনেকে এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো ক্লিয়ার করতে পারো না, তাই এবার শারীর সুস্থ রাখতে, অবশ্যই শরীর যদি সুস্থ না রাখো তাহলে কিন্তু সব শেষ। তাহলে এইগুলো যাবে, ওগুলো অনেকে জ্বর হয়, পেটে যন্ত্রণা, পায়খানা, মানে এত খাটে, ঠিকমতো স্নান করে না, ঠিক মতন ঘুমায় না, অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ঘুমাতেই হবে। না তুমি ব্রেনটা প্রেশার করে ফেলে, ব্রেনটা হিজে, অনেকে গাতে গন্ধ বের হয়, এরকম করলে হবে না। মানে শরীরে পুরো ক্যাংটা হয়ে যায়, ঘুম 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 ভাব, পরীক্ষার মধ্যে এরকম ঘুমিয়ে পড়ে, শরীর অসুস্থ, জ্বর, এই সমস্ত হয়ে যায়, মানে টেনশনে বিরাট পড়া পড়ে, পেতে হবে এরকম। অবশ্যই পেতে হবে, কিন্তু শরীরটাকে সুস্থ রেখে পাও। আর শরীর সুস্থ রাখলে আরও বেশি 2-4 নাম্বার বেশি পেয়ে যাবে, কম পাবে না, এইটুকু অন্তত খেয়াল রাখো। তাই সুস্থ শরীরটা রাখাটা খুব প্রয়োজন। সঠিক খাওয়া দাওয়া করবে, উপযুক্ত বিরাট কিছু মাছ মাংস খাওয়ার দরকার নেই, মানে কী বলবো, মাংস টাংস, আর অনেকে না, মানে কী বলবো, মানে এক কথা আমি বলতে চাইছি এইটুকুই যে আমি বেশি পেঁচাতে যাচ্ছি না, সিম্পল খাওয়া দাওয়া করো, শরীরের থেকে মানে উল্টোপাল্টা কাজ কম করো, ব্যাস তাতেই হবে, তাতে বিরাট এনার্জি শরীরে। আর ফল টাল যদি বেশি খেতে পারো একটু ভালোই হয়, ঠিক আছে। আর কত নাম্বার টার্গেট হওয়া উচিত, দেখো এই 85 নাম্বারের মধ্যে 85 নাম্বার হয়ে গেলে তো ভালোই হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না। মানে এই জিনিসটাই ব্যাপার হচ্ছে, এই জিনিসটা বলতে গেলে না অনেক সময় আমিও না, মানে ভাবি অনেকবার যে কি বলবো, 85 নাম্বারের মধ্যে 85 নাম্বার পেয়ে গেলে তো একদম নিশ্চিন্তা, কিন্তু সেটা তো কখনো সম্ভব হয় না, অনেক সময় হয় না, অনেকে পেয়েও যায়। তো চাকরির ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, একাডেমিক ইয়ার হলে, স্কুল লেভেল হলে 85 পথে 100 সবাই পেয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে একটু অসম্ভবই দাঁড়ায় অনেক সময়। তো তোমাদের চেষ্টা প্রত্যেকেরই করতে হবে। দেখো চেষ্টা করতে কেউ তো কম করে না, 60+, নিম্নতকে 60 থেকে এই তুমি 65-র আশেপাশে, 65 পেলে তো খুবই মানে মঙ্গল, এটা মানে সেফ জোন, এটা ইউলো জোন। এর থেকে নেমে গেলে রেড জোনের মধ্যে পড়ে যাবে। 60-এর থেকে রেড জোন মানে খতরনাক জোন, ওটা হতেও পারে না হতে, একটা দুশ্চিন্তার মধ্যে হয়ে যায়, অনেকের নিচের অনেক সময় কাটা কম যায়, পরীক্ষার টাফ প্রশ্ন আসলে অনেক সময় হয়ে যায়, কিন্তু আমি বলবো এটা ইউরো জোন, একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু 65-র ঊর্ধ্বে চলে গেলে খুবই ভালো, মানে একদম গ্রিন জোন, ঠিক আছে। এই জায়গাটা একটু চেষ্টা করো প্রত্যেকে, চেষ্টা করতে আমি জানি কেউই কম করে না, সবাই চায় যে আমার হয়ে যাক, কিন্তু হয়ে যাক ওই ভাবলেই কিন্তু হয়, সেটা হচ্ছে পরিশ্রমের উপরেই নির্ভর করে। তারপরে তো কপাল আছে, অনেক কিছু আছে, সেই ব্যাপারটা পরের গল্প, ঠিক আছে। নিজের এলাকায় এবার কি নিজেকে একলা করতে হবে অবশ্যই, মানে সম্পূর্ণ একলা, তুমি যেই ঘরে থাকবে সেই ঘর পুরো মানে নিস্তব্ধ থাকা চাই, ঠিক আছে। একলা করে নেবে, তুমি সেই ঘরে পড়বে, সেই ঘরে বিন্দাস করবে, কোনো রকম উল্টোপাল্টা দিকে মন দেবে না, সম্পূর্ণ সন্ন্যাসী যে হয় না, মানে যে একলা থাকে, একলা স্টাডি করে, মানে নিজে রিসার্চ করে পড়াশোনার বিষয়টা নিয়ে, এই মাসটা তোমার মেন কাজ হচ্ছে ওগুলো, এরকম করে একলা থেকে ডেকে নিজেকে একদম বিরাট পরিমাণে পড়াশোনার দিক থেকে ওই 1 ঘন্টার জন্য শক্তিশালী করে ফেলো, ব্যাস এইটাই তোমার প্রয়োজন। বাদ বাকি তো আমি কে সে কে সব তো বাদ বাকির গল্প, তোমার হয়ে গেল, তোমার লাইফ তৈরি হয়ে গেল, এটাই আমি চাই, ঠিক আছে। এবার তোমাদের অনেকেরই প্র্যাকটিস সেট বুক কেনো না, অনেকে ফ্রিতে পেতে চাও, প্র্যাকটিস সেট তোমরা পাও, মানে অনেক সমস্যা হয়, জানো না এই জিনিস। আমাদের স্পেশাল গ্রুপে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সম্পূর্ণ প্ল্যানটা দেখার জন্যই এখনো পর্যন্ত ছিলে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যদি একদম ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না, ফ্রিতে তোমরা যদি প্র্যাকটিস সেট পেতে চাও, মেগা লেভেলের প্র্যাকটিস সেট, ঠিক আছে, সেগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। আর অবশ্যই সেখানে তোমরা অবশ্যই লেখো যে প্র্যাকটিস সেট সম্বন্ধে, প্র্যাকটিস সেট দেওয়ার কথা লেখো, অনেক সময় আমাদের খেয়াল থাকে না আমাদের টিমদের, কিন্তু আমরা চেষ্টা করি তোমাদের যতটা পারি হেল্পফুল জিনিস প্রোভাইড করার চেষ্টা করি। তাহলে এই হলো টোটাল বিষয়টা, আশা করি এর পরবর্তীতে তোমাদের যে WEP কনস্টেবলের ক্ষেত্রে যে সমস্ত আপডেটগুলো আসবে তোমাদের কিন্তু প্রোভাইড করবো, যে সমস্ত আপডেটগুলো আসবে, আগেও করেছি এখনও করবো। তাই অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য। তাহলে ভিডিওটা দিয়ে পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।